নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আলু দিয়ে মাংসের ঝোল খেতে কার না ভালো লাগে। খুব অল্প তেল মশলা দিয়ে খুব সহজেই আজ আমি মটন কারির রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। যদি রেসিপিটি ভালো লাগে প্লিজ একটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন আজ সেই দারুণ সুস্বাদু সেই মটন কারি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য দেখুন আমি 700 গ্রাম মতো মাটন নিয়ে নিয়েছি আর মাটনটা ভালোভাবে ধুয়ে ঝাঁঝরিতে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এরপর মাটনটি ম্যারিনেট করব বলে একটি প্লেটে তুলে নিচ্ছি ঝাঁঝরি থেকে। প্লেটে মাটনটি নিয়ে নিয়েছি। এরপর মাটনেতে 4 চামচ টক দই, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1/4 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মাটনটিতে মাখিয়ে নেব। দিয়ে আধা ঘন্টা মতো মাটনটি ম্যারিনেট করে আমি রেখে দেব। আধা ঘন্টা পরে রান্নাটা আমি করতে শুরু করব। দেখুন মাটনটি ম্যারিনেট করা হয়ে গেছে। আধা ঘন্টা মতো মাটনটি ম্যারিনেট হতে দেব। আর নিয়েছি দেখুন এখানে পেঁয়াজ কুচি, রসুন, টমেটো কুচি আর আদা। আর দেখুন 5টা বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। প্রথমে মিক্সার গ্রাইন্ডারে রসুন আর কাঁচা লঙ্কা ভালোভাবে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। মিক্সার গ্রাইন্ডারে রসুনের পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন একটি পাত্রে রসুনের পেস্টটা ঢেলে দিচ্ছি। এরপর মিক্সার গ্রাইন্ডারে আমি কাজু বাদাম আর 4 মগজ সামান্য জল দিয়ে বেটে নেব। কাজু বাদাম আর 4 মগজেরও একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি আর এটিও বাটিতে ঢেলে রাখছি। আদাটা মিক্সার গ্রাইন্ডারে বেটে নিয়েছি। দেখুন এখানে রসুন বাটা, 4 মগজ, কাজু বাদাম বাটা আর আদা বাটার পেস্টটা 3টে পেস্টই বানানো হয়ে গেছে। অন্যদিকে দেখুন আমি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে একে একে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দেওয়ার পর ওই আলুতে স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে ভালোভাবে আলুটা ভেজে নেব লাল লাল করে। আর লবণ আর হলুদ দেওয়ার ফলে লবণটাও আলুর ভেতর ভালোভাবে ঢুকে যাবে। দেখুন এইভাবে আলুগুলো লাল লাল করে আমি ভেজে নেব। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। একটি প্লেটে আলুগুলো তুলে নিচ্ছি। এরপর ওই তেলেতেই দেখুন তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, এলাচ আর একটি বড় এলাচ দিয়ে দিলাম আর 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। প্রথমে ফোড়নটা ভালোভাবে ভেজে নেব। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তাতে পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। 700 গ্রাম মাংসের জন্য আমি এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা ভাজার সময় আমি সামান্য পরিমাণে চিনি অ্যাড করে দিচ্ছি আর সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আর চিনি দেওয়ার ফলে কালারটা ভালো আসে। এরপর দেখুন যে রসুনটা বেটেছিলাম লঙ্কার সাথে সেই পেস্টটা দিয়ে দিলাম। তো রসুনের পেস্টটা দিয়ে ভালোভাবে কষতে হবে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ দূর হয়ে যায়। ভালোভাবে কষানো হয়ে গেলে দেখুন আমি টমেটো কুচি অ্যাড করে দিচ্ছি। এরপর টমেটোটাও ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব।
এই সময় আমি মাটনের একটি চর্বি সেখানে দিয়ে দিলাম, কারণ আমি তেলটা অনেকটাই কম দিয়েছিলাম। মাটনের চর্বি থেকেও দেখবেন তেল বেরোতে শুরু হয়ে যাবে। এরপর দেখুন আমি 2 চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম, আর আদা বাটা দিয়েও ভালোভাবে কষিয়ে নেব। তা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি 2 চামচ মতো হলুদ গুঁড়ো অ্যাড করলাম, আর 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। দিয়ে আবারও সমস্ত মশলাটা ভালোভাবে খুন্তির সাহায্যে কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা আপনারা লো টু মিডিয়াম করে রাখবেন। দেখুন চারিপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এরপর একে একে ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিয়েছি। এই মাটনটা আমি আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। দেখুন এরপর মশলার সাথে মাটনটি ভালোভাবে এবার কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত চারিপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে যায়। রবিবারের দুপুরে গরম গরম ভাতের সাথে আলু দিয়ে এই মাটনের ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারাও বাড়িতে আমার মতো এইভাবে খুব সহজ পদ্ধতিতে মাটন রান্না করে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। মাংসের সঙ্গে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এই পর্যায়ে কাজু চারমগজের পেস্টটা আমি দিয়ে দিলাম, আর ভালোভাবে এরপর কষিয়ে নেব। আর এই সময় অনবরত কষিয়ে যেতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। মশলাটি ভালোভাবে কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুগুলি দিয়ে দিলাম। দিয়ে আলুর সাথে মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে আলুর ভিতরেও মশলাটা ভালোভাবে ঢুকে যায়। আলুর সাথে মাটনটি ভালোভাবে কষানো হয়ে গেলে এই সময় আমি গরম জল দিয়ে দিচ্ছি। আর আপনারাও চেষ্টা করবেন মাংস রান্নার ক্ষেত্রে অবশ্যই গরম জল ব্যবহার করতে, না হলে কিন্তু মাংসটা সিটে হয়ে যাবে, সিদ্ধ হতে চাইবে না। তো দেখুন গরম জল দিয়ে দিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এরপরে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নিয়েছিলাম। এখন কুকারটা খুলে আপনাদের দেখাচ্ছি, আর মাংসটা কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে। আর আপনারা কালারটা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে না? খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আর আমি মাংসটা কুকার থেকে কড়াতে ঢেলে দিচ্ছি। কুকার থেকে কড়াতে ঢালার পরও আরও কিছুক্ষণ 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে আমি এটা ফুটিয়ে নেব মাটনটি। আর চর্বিগুলো আমি দিইনি, চর্বিগুলো আমি এই সময় দেব, কারণ চর্বি কুকারে দিলে একেবারে কিন্তু ঘেঁটে যায় আর কিছু দেখাই যায় না। তো চর্বিটা সেজন্য আমি একেবারে শেষে দিয়েছিলাম। আর দেখুন মাটন একেবারে রেডি হয়ে গেছে, আর উপর থেকে ধনেপাতা কুচিয়ে দিয়ে দিয়েছি। ধনেপাতা দিলে টেস্ট কিন্তু আলাদা রকমই লাগে মাটনে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দারুচিনি, লবঙ্গ, এলাচ ড্রাই রোস্ট করে গরম মশলা বানিয়ে দেখুন দিয়ে দিচ্ছি। এতে কিন্তু টেস্ট আরও দ্বিগুণ হবে। তো দেখুন আলু দিয়ে মাটনের ঝোল একেবারে কিন্তু খাবার জন্য রেডি হয়ে গেছে। দেখতে কতটা লোভনীয় লাগছে, তাই না? চলুন এটা আমি এবার সার্ভ করে দিই। দেখুন সেদিন আমি বাসমতি রাইস, পালং শাকের চচ্চড়ি দিয়ে আলু দিয়ে মাটনের ঝোলটি সার্ভ করে দিচ্ছি। তো আজকে আলু দিয়ে মাটনের পাতলা ঝোল রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।
আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।